টানা ৮ মাস হোটেলে থাকার পর প্রায় ১২ লাখ টাকা বিল পরিশোধ না করেই পালিয়ে গেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কয়েকজন নেতা। এমন অভিযোগ করে হোটেল কর্তৃপক্ষ জানায় ২টি রুম ভাড়া নিয়ে নিয়মিত থেকেছেন এনসিপি নেতারা। মদের আড্ডার পাশাপাশি চালিয়েছেন নানা অনৈতিক কর্মকাণ্ড। আর এই বিষয়ে এনসিপির কাছে লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পায়নি হোটেল ইয়েমেনি ইন্টারন্যাশনাল। অপরাধ বিশেষজ্ঞরা বললেন, গণঅভ্যুত্থানের পর গঠিত দল এনসিপির কাছে এই ধরনের ঘটনা অপ্রত্যাশিত। বিস্তারিত রিপোর্টে। সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব ইঞ্জিনিয়ার এস.এম. শাহরিয়ার একটি কক্ষে প্রবেশ করছেন। তার সাথে আরো ৬ থেকে ৭ জন এই কক্ষে বিভিন্ন সময়ে অবস্থান করত, আবার মাঝে মাঝে আসতো নারীরাও। হোটেল কর্তৃপক্ষ জানান, এনসিপির নেতা এস.এম. শাহরিয়ার ভাড়া নেন হোটেলের ২টি কক্ষ। তার সাথে ছিলেন এনসিপির বিভিন্ন ইউনিটের আরো কয়েকজন। তারা হলেন সাদেক মির্জা, মিশারাত হোসেন হিমেল, সাখাওয়াত হোসেন ও তাওসিফ। গেল বছরের ২৫ জুলাই থেকে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দীর্ঘ ৮ মাস হোটেলে অবস্থান করেছেন, কিন্তু ভাড়া বাবদ ১১,৯৩,০০০ টাকা পরিশোধ না করার অভিযোগ তাদের বিরুদ্ধে। বিষয়ে এনসিপির কাছে একটি লিখিত অভিযোগ দেয় হোটেল কর্তৃপক্ষ। সেখানে জানিয়েছে, বিল পরিশোধ না করে হোটেল থেকে পালিয়ে যান এনসিপি নেতারা। একাধিকবার ফোনে চেষ্টা করেও অভিযুক্ত এনসিপি নেতাদের সাথে যোগাযোগ করা যায়নি। ঘটনার সত্যতা যাচাইয়ে রাজধানী বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ইয়েমেনি ইন্টারন্যাশনাল হোটেলে যায় নিউজ 24। ম্যানেজার ও স্টাফদের কাছে ৮ মাসের ভাড়া এবং তাদের আচরণ সম্পর্কে জানতে চাওয়া হয়। বোরখা টোরখা পরে আসতো, ওইরকম বুঝতে পারিনি। ওনা বলছে যে আমার ওয়াইফ। আমি জিজ্ঞেস করছি, কে স্যার? আমার ওয়াইফ। এটাই আমি জানি। বিকালবেলা আসতো, সকালবেলা চলে যেত। মাস দিনের মতন থাকছে এরকম। এখান থেকে ঢুকতে এখান থেকে বের হয়ে যেত। আমি অফিসটা ওরা দখলে নিছে ৫ তারিখের পরে। দখল করে ওইটা নিয়ে সেই সংস্কার করবে, করবে, ডিজাইন করবে, অনেক অনেক প্রোগ্রামও করবে। তো ওই বলে উঠছে আর কি। ওঠার পরে ২টা রুম নিচ্ছে, এক একটা রুমের ভাড়া ৩,০০০, ১০,০০০ টাকা দিয়ে উঠছে। ওরা হলো ২০ থেকে ২৫ জন লোক উঠছে। ২৫-৩০ জন তো কম করে হলে ওদের ছেলেরা। মেয়ে ৪-৫ জন আসতো, হঠাৎ আসতো। মেয়ের প্রতিদিন আসতো না, সামান্য হিসেবে ইউনিভার্সিটির ছাত্রীরা আসতো। এই ১০,০০০ টাকা দেওয়ার পরে এরপরে যখন ভাড়া চাইতে গেছি, কইছি যে আমাকে ফান্ড আসতেছে। এরপরে ইলেকশন যেদিন হলো ফেব্রুয়ারি ১২ তারিখ, ওই দিন ইলেকশন শুরু হয়েছে, ওনারা পলাইছে। মাত্র ১০,০০০ টাকায় ৮ জনকে কেন থাকতে দেয়া হলো, এমন প্রশ্ন ছিল হোটেলের ব্যবস্থাপনা পরিচালকের কাছে। এনসিপি যুগ্ম আহ্বায়ক জানান, এ বিষয়ে একটি তদন্ত কমিটি করা হয়েছে। সত্যতা পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। বিলের অভিযোগ করছেন এবং এর সাথে আরো ২টি চরিত্র হননের অভিযোগ করছেন। ফলে বিষয়গুলো তদন্ত করে দেখতে হবে। পতিত আওয়ামী লীগ সরকার পতনের পর এরকম বেপরোয়া হয়ে ওঠে এনসিপির অনেক নেতা। রাতারাতি বদলে যায় তাদের ভাগ্যের চাকা। বিশেষজ্ঞরা বলছেন, বিশেষ কোনো পরিস্থিতির সুযোগ নিয়ে ধরাকে সরা জ্ঞান করা অপ্রত্যাশিত ঘটনা। অনাকাঙ্ক্ষিত ব্যক্তিদের সম্পৃক্ত করে দলের কলেবর অথবা সংখ্যা বৃদ্ধি করার জন্য এই বৈশিষ্ট্যের মানুষগুলোকে সম্পৃক্ত করে বড় হতে গেলে গ্রহণযোগ্যতা হারাতে হবে। হোটেলের বিল পরিশোধের ইস্যু আর এনসিপির তদন্ত কমিটির প্রতিবেদনের পর বিষয়টির সমাধান কিভাবে হবে সেটি এখন দেখার বিষয়। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।